আকুল তোহে গঞ্জ গোপন বেলা যৌবনে রসরঙ্গে মেতে উঠলাম তোমাকে ভুলে। হ্যাঁ आदि अवसाना तो हे जन्मी पुण्य तो हे समावत सागर लहरी समाना कत चतुरानन एक एक ब्रह्मांड परमायु जोत व्यापी एरम अनेक ब्रह्मार अवसान घटेছে कत चतुरानन मणि मणि जावत नौतु आदि अवसाना तबे भगवाনের কি অবসান ঘটে না তিনি তো জগন্নাথ কথা চতুরানন মণি মণি যাওয়াত নৌতু আদি অবসানা তোহে জনমে পুণ্য তোহে সমাবত সাগর লহরি সমান অবধয়ময় হে মাধব হে করুণাময় সমুদ্র তরঙ্গের ন্যায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই জগৎ এই ত্রিভুবন তোমা থেকেই উৎপন্ন হয়ে তোমাতেই লীন হয়ে যায় তো হে জনমি পুণ্য তো হে সমাবত সাগর লহরি সমান भनई विद्यापति शेष समन भाई स्वामिन गति नहीं आरा आदि अनादि के नाथ कहा यशि अवतार भारत तुम्हारा हे माधव अनादि आदि प्राण गोविंद তুমি তাই আমার মতো অধম আমি সাধারণ শূন্য ভক্তিবিহীন তুমি কৃপা করে করুণাময় দয়াময় তুমি কৃপা করে তোমার ওই রাঙা শ্রী চরণ কমলে আমায় আশ্রয় হরি বল হরি বল তাই বল হরি বল তাই গৌর হরি বল মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল তিনি যখন দুবাহু প্রসারে করে হাও কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আত্মসমর্পণ করলেন গোবিন্দ একজন তুমি ছাড়া আমার আর গতি নেই তাই আমরা সবাই মিলে হেমেদণ্ড বাহু তুলে দুটি বাহু প্রসার করে নিজেকে গোবিন্দ চরণে জন্মের মতো সঁপে দেব গৌর হরি বল তাই গৌর হরি বল এই সংসারে থাকলেও আমাদের মনটা যেন সংসারের মধ্যে ডুবে না যায় আমাদের মনটা যেন সংসারের মধ্যে ডুবে না যায় মনটা যেন সর্বক্ষণ গোবিন্দের চরণে যে উদ্দেশ্যে সংসারে গোবিন্দ পাঠিয়েছে মনটা যেন সংসারের মধ্যে ডুবে না যায় মনটা যেন গোবিন্দের চরণে অর্পণ করা থাকে গোবিন্দের চরণে অর্পণ করে কৃষ্ণময় সংসারে বাস করতে হবে তাই সবাই মিলে দুবাহু প্রসারে করে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করব যে যেখানেই থাকেন না কেন করতালি দিলে বাহু তুললে যে শুধু গানে আনন্দ হবে ভগবানের সারাদিন এই দেহ দিয়ে কত কাজই না করি তাই না মাগো এই হাত দিয়ে সারাদিন সংসারের কত কাজ করি আর একটু গোবিন্দ সেবায় লাগাতে পারবো না নিশ্চয়ই পারবো গৌর হরি বল তাই লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয় গোবিন্দ ছাড়া আপন বলতে আর কেহই নেই
যতদিন স্বার্থ আছে ততদিন সবাই ভালোবাসবে, কিন্তু আমার বলতে একমাত্র প্রাণ গোবিন্দ, ইহকালের সাথে পরকালের সাথে। তাই সবাই মিলে একটু মাথা তুলে আমরা যাই গৌর হরি বল, না না কেউ বাকি থাকবেন না। হ্যাঁ, বাকি দিলে আজ আমরা কোথায় এসেছি বৃন্দাবনে। রাধে মাধব একটু কথা বলবেন, তবে ভালো লাগবে। আজ আমরা কোথায় এসেছি? নববৃন্দাবনে, শিবা সাঙ্গিনায়। তাই শিবা সাঙ্গিনায় আমার মহাপ্রভু নৃত্য করেন, তাই না? শ্রী মানে হচ্ছে সুন্দর, বাস মানে হচ্ছে বাসস্থান। তাই যার হৃদয় সুন্দর, যার হৃদয়ের বাসস্থান সুন্দর, তার হৃদয় মন্দিরে আমার গৌর হরি নৃত্য করে। তাই সবাই মিলে একটু ভাবের আবেশে, ভাবাবেগে, প্রেমানন্দে বাধা তুলে হরি বল বল বল। ফাঁকি দিতে চলবে না, গোবিন্দ সবাইকে দেখছে। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। নরোত্তম দাস ঠাকুরের পর নরোত্তম দাস ঠাকুর কি বলছে? হরে হরে